আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মালিকানা ফিরে পেতে শিক্ষা মন্ত্রণালয়ে ইউজিএসকে চিঠি দেওয়ার পাশাপাশি সব ধরনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বিশ্ববিদ্যালয়ের মালিকানা ফিরে পেতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সিটি কর্পোরেশন মিলনায়তনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশনের নিজস্ব সম্পত্তি, কিন্তু একটি গোষ্ঠী এই প্রতিষ্ঠানকে নিজেদের কবজায় নিয়ে জিম্মি করে রেখেছিল অনেক বছর। সম্প্রতি এই প্রতিষ্ঠানকে নিজেদের আয়ত্তে আনার প্রক্রিয়া শুরু করেছে সিটি কর্পোরেশন। চট্টগ্রাম এই সিটি কর্পোরেশনের এই আবেদনের প্রেক্ষিতে এডুকেশন মিনিস্ট্রি থেকে সেটা ইউজিসিতে পাঠানো হয়েছে। আমরা আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার, সেক্রেটারি সহ আমরা সবসময় সেটা মনিটরিং করছি এবং লাস্ট যেটা আপডেট হচ্ছে সেটা কমপ্লিটলি সিটি কর্পোরেশনের পক্ষে এই রায়টা এসেছে। ভারতের ঘোজাডাঙ্গায় অবরোধের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম ও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ রয়েছে। সকাল থেকে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে অবরোধের ডাক দেয় সেদেশের বসিরহাট মহকুমা হিন্দু রক্ষা কমিটি। এ কারণে বন্দর ও ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা যায়। তবে এ ব্যাপারে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস সহ দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি। সিরাজগঞ্জ জেলা কারাগারে শ্বাসকষ্টজনিত কারণে আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। ভোর 5:30টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে হঠাৎ করে অসুস্থ হলে কারাগার থেকে তাকে সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বিগত সরকারের আমলে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। কারাগারের জেলার আবু নূর মোহাম্মদ রেজা জানান, আতাউর রহমান আঙ্গুর রাজনৈতিক একটি মামলায় গ্রেফতার হয়ে গত 1 নভেম্বর কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। আইনি সকল প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এমব্রয়ডারির সেলাই করে ভাগ্য বদলেছেন গাইবান্ধার পলাশবাড়ি পৌর এলাকার নুনিয়াগাড়ি গ্রামের মিতু বেগম। এই সফল উদ্যোক্তার হাত ধরে স্বাবলম্বী হয়েছেন এলাকার কমপক্ষে 1000 নারী। মিতু বেগমের এমব্রয়ডারি পল্লীর পোশাক যাচ্ছে বিদেশেও। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। এমব্রয়ডারি সেলাইয়ের উপর প্রশিক্ষণ নিয়ে 2018 সালে স্বপ্নের যাত্রা শুরু করেন মিতু বেগম। গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন BRDB অফিস থেকে প্রশিক্ষণ নেন তিনি। এরপর 20,000 টাকা ঋণ নেন। আরও 20 জন প্রশিক্ষণপ্রাপ্তকে নিয়ে গড়ে তোলেন এমব্রয়ডারি পল্লী। আরং, কারুপল্লী ও বেক্সিমকোর মতো বড় বড় প্রতিষ্ঠানের অর্ডার নিয়ে কাজ করেন তারা। 7টা উপজেলায় আমি এখন কাজ সাপ্লাই দিচ্ছি। আরো যদি ওই বিআরডিবির মাধ্যমে ওখানে আরো অনেক মহিলা পাই প্রশিক্ষণ প্রাপ্ত, তাদেরকে আরো কাজ দিব। তখন দেখা যাবে যে আরো 2000-3000 মহিলা আমি কাজ করাতে পারবো, বা আরো বেশি প্রশিক্ষণ হলে আরো বেশি মহিলাকে কাজ দিতে পারবো, বেশি মহিলা স্বাবলম্বী হবে। এমব্রয়ডারি পল্লীর নারীরা তৈরি করেন অ্যাপ্লিকের বিছানার চাদর, পাঞ্জাবি, শাড়ি, 3 পিস, 1 পিস ও কুশন কভার সহ বিভিন্ন আধুনিক পোশাক ও গৃহ সামগ্রী। ব্লক বাটিকের কাজও করেন তারা। আমি আগে গৃহিণী ছিলাম, মানে কোনো কাজ জানতাম না। তো মিতু আবার এখানে আসলাম, তো উনি বিআরডিবির মাধ্যমে ট্রেনিং দেওয়া হলো। আমরা 20 জন গ্রুপ করে একটা ট্রেনিং দিলাম। কাজ আমাদের শেখাইছে, শেখানোর পরে আমরা শিখছি, শিখে উনি ওনার বাসায় আমাদের শেখাইছে। তারপর আমরা বাড়িতে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওখান থেকে কাজ করতেছি। প্রায় অনেক বছর ধরে কাজ করছি। সংসারের পাশাপাশি, পরিবারের পাশাপাশি আমরা যেটুকু সময় পাই বাহিরে বসে না থেকে আমরা এমব্রয়ডারি কিংবা এগুলা কাজ করি। এই পল্লীর নারী কর্মীরা মাসে 8 থেকে 10,000 টাকা আয় করেন। সবারই উন্নতি আশা করা যায়। সবার মুখ চোখ দেখে, আনন্দ উৎসাহ দেখে কাজ করে ভালোই মনে হচ্ছে যে সবাই একটু এগিয়ে আছে।
মিতুপুর এখান থেকে কাজ নিয়ে যাই, ওনার কাজ যখন আসে তখন আমাদেরকে জানায়, জানানোর পর কাজগুলো নিয়ে যাই বাসায়। আমরা বাসার কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি। দুস্থ, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছে সমন্বিত পল্লী দরিদ্র দূরীকরণ প্রকল্প। বিআরডিবি সবসময় যারা অনগ্রসর গোষ্ঠী আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আপাতত এই প্রকল্পটি কর্মসূচি আকারে চলছে। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে সরকারি সহায়তা ও পণ্য বাজারজাত করার ক্ষেত্রে আরও বাড়লে সারা দেশে এমন সফল নারী উদ্যোক্তা তৈরি হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। ট্রাফিক আইন মানব, সুশৃঙ্খল পঞ্চগড় গড়ব স্লোগান নিয়ে পঞ্চগড়ের সড়ক শৃঙ্খলা ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক। পঞ্চগড় শহরকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি এবার স্বেচ্ছাসেবী ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রাফিক পুলিশের সাথে স্বেচ্ছাসেবী ট্রাফিক হিসেবে শিক্ষার্থী ছাড়াও ইজি বাইক শ্রমিক সংগঠনের সদস্যরাও সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথভাবে কাজ করছেন। ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। প্রতিটি পয়েন্টে ৮ জন করে স্বেচ্ছাসেবী কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ ৪০ জন নারী কাজ করছেন। $20 লাখ টাকা মুক্তিপণের দাবিতে পটুয়াখালী কোর্ট এলাকা থেকে অপহৃত আমিরুল ইসলাম ও কুদ্দুস ঢালি নামে 2 ভাইকে বেসিক মাঠ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে অপহরণকারী চক্রের 2 সদস্য মাহমুদুল হাসান ও আলী আজিমকে। জব্দ করা হয়েছে অপহরণ কাজে ব্যবহৃত 2টি মোটরসাইকেল ও একটি অটো গাড়ি। গত রবিবার ওই 2 ভাই ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে ডিসি অফিসে যায়। সেখান থেকে কাজ শেষে রাস্তায় বের হলে মুখ চেপে জোরপূর্বক অটো গাড়িতে তুলে চোখ বেঁধে নিয়ে যায় অপহরণকারীরা। যারা এখানে লোকজন আমাদের কাছে আসে, আমি কথা বলার পর আমাদের ডিবি টিম সহ আমরা বিভিন্ন তথ্য সহায়তা তাদেরকে রাত্রেবেলা 9:30টার সময় তাদেরকে আমরা রিকভারি করি। যারা এখানে এটার সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমরা অলরেডি 2 জনকে গ্রেফতার করছি, আর অন্যান্য ক্ষেত্রে আমাদের কার্যক্রম আছে। নানান কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে ও নড়াইলে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও জনতার ব্যানারে হানাদার মুক্ত দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদ। নড়াইলে মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন চিত্রা থিয়েটার বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে পুরাতন লঞ্চ ঘাটের বধ্যভূমি ও পানি উন্নয়ন বোর্ড অফিসে অফিস চত্বরে অবস্থিত গণকবরে শ্রদ্ধা নিবেদন, শহীদ স্মরণে আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। আর 1 ইঞ্চি জমিও অধিগ্রহণ নয়, এই স্লোগান নিয়ে কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ধলঘাটা ইউনিয়নের বাসিন্দারা। গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ কর্মকর্তাদের শাস্তি, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী 48টি পরিবার। বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে 5 জন শ্রেষ্ঠ নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে। ঝালকাঠিতে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের পুরস্কার দেওয়ার মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান। বেগম রোকেয়া দিবস উপলক্ষে খাগড়াছড়িতে 4 নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। মেহেরপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পটুয়াখালীতে র্যালি, আলোচনা সভা, উঠান বৈঠকের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। দিবসটি উপলক্ষে জেলার 5 জন জয়িতা নারীকে সম্মাননা দেওয়া হয়। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে মিথ্যাচার ও ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার কার্যালয়ে হামলা ও পতাকা অবমাননা করার প্রতিবাদে বগুড়ায় র্যালি করেছে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদা দাবি, বাসের মালামাল লুট ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা পরিবহন মালিক সমিতি।
লালমনিরহাট পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে যৌথ কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ময়মনসিংহের ডিপ্লোমা লাইফ স্টক অ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন। সাতক্ষীরা শহরে নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট সমাধানে করণীয় বিষয়ক সংলাপ হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের দ্বিতীয় আসরে ফাইনাল খেলায় ড্যাফোডিল ইউনিভার্সিটি 2-1 গোলে হারিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। খেলার প্রথম 13 মিনিটে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধিনায়ক ফয়াজ আহমেদ গোল করে দলকে এগিয়ে নেন। 2 মিনিটের মধ্যে অমিত হাসানের গোলে খেলায় সমতা ফিরিয়ে আনে ড্যাফোডিল। বিরতির আগে মাহবুব রহমান জুয়েলের গোলে এগিয়ে যায় ড্যাফোডিল। এবছর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও ঢাকা অঞ্চলের 42টি দল খেলায় অংশগ্রহণ করে। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।